প্রশ্ন কিম আসিত, 6টা শ্লোকে বলেছেন। 58 থেকে শুরু করে 1 2 3 4 5 6 63 পর্যন্ত ভালো করে মন দিয়ে। তো কিভাবে ইন্দ্রিয়গুলো গুটিয়ে গাটিয়ে বসে থাকে না, যদা সংহরতে চ অয়ম পূর্ব কর্ম অঙ্গান ইব সর্বস্ব। দৃষ্টান্ত দিয়েছেন কুর্ম মানে কশ্যপ, যেভাবে তার সমস্ত অঙ্গ সমূহকে, তার হাত পা মুখটা গুটিয়ে নিয়ে সে গুটাতে পারে, সংকুচিত করে, যখন লাগবে না তখন সংকুচিত করে ভিতরে চুপচাপ বসে, সেরকম করতে হবে, সেরকম বসে থাকতে হবে। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়া প্রজ্ঞা প্রতিষ্ঠিত। এই ইন্দ্রিয়গুলিকে করতে হবে ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়া ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয়ার্থ মানে বিষয়, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় রয়েছে আর 5টা বিষয় রয়েছে, চক্ষু, নাসিকা, জিহ্বা, কর্ণ, ত্বক, 5টা ইন্দ্রিয় রয়েছে। তার করসপন্ডিং 5টা বিষয় রয়েছে, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। চক্ষুর জন্য রয়েছে রূপ, নাসিকার জন্য রয়েছে গন্ধ, জিহ্বার জন্য রয়েছে স্বাদ, তারপর কর্ণের জন্য রয়েছে শব্দ, চর্মের জন্য রয়েছে স্পর্শ। তো এখানে কি করতে হবে, ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করতে হবে। যেরকম কুর্ম কচ্ছপ তার ইন্দ্রিয়গুলো ভিতরে গুটিয়ে নিয়ে বসে থাকে, সেই রকম ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে গুটিয়ে নিয়ে বসে থাকতে হবে। সে হচ্ছে স্থিতপ্রজ্ঞ। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তস্য মানে তার প্রজ্ঞা মানে বুদ্ধি বা জ্ঞান, সে কি হয়েছে, সে প্রতিষ্ঠিত মানে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছে, চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছে। তো বলা আমরা যখন শুনছি, আমরা মনে 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 করছি বাবা শুনতে তো খুব ভালো লাগলো, করতে তো সহজ নয়, করা তো যাবে না, এরকম সবসময় ছুটছে বিষয়ের পেছনে, কিছু কি গুটাবো। তো সেটা ভগবান কিছু বুঝাচ্ছেন সুন্দরভাবে, আমরা ঠিক গুটাতে পারবো। বিষয়া বিনির্বর্তন্তে নিরহারস্য দেহিনা রসবর্জং রসপ্যস্য পরং দৃष्ट्वा নিবর্তন্তে। ভগবান কৃষ্ণ বলছেন, দেখো আমরা শুনলাম যে ইন্দ্রিয়গুলো বিষয় থেকে প্রত্যাহার করে রাখতে হবে, ঠিক আছে, আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, আমি ভালো খাবার খাবো না, আমি উপবাস করবো, আমি সিনেমা গান শুনবো না, ডিস্কো ডান্স দেখবো না, এই এক রকমের আমি কুর্মের মতন থাকলাম। ভগবান বুঝাচ্ছেন সেটা তুমি করছো ঠিক আছে, কিন্তু পারবে না। ভগবান আমাদের কথা ভালোভাবে জানে, তুমি পারবে না। তুমি বিষয়া বিনির্বর্তনতে নিরাহার, আহারকে পরিত্যাগ করে বিষয় থেকে দূরে থাকতে চেষ্টা করো। সেই রসকে পরিত্যাগ করলেও তোমার মনটা সেদিকে কখন চলে যাবে। আমি ইস্কনে যোগদান করেছি, আগে বিড়ি খেত, সে কত কিনা খাত, ইস্কন যোগদান বিড়ি খেতে পারবে না, পান খেতে পারবে না, মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না, ও ছেড়ে দিয়েছে। ট্রেনে যাচ্ছে, কেউ বিড়ি টানছে, সে গন্ধ এসে গেল, কি সুন্দর গন্ধ, একটু টান দিলে কথা হতো, ভালো হতো, এটা মনে থেকে যাবে। এটা ভগবান বলছে তোর মনে থেকে যাবে। তাহলে কি তার সমস্যা? ভগবান তার সমস্যা হচ্ছে পরম দৃষ্টা নিবর্তন। তোমার ইন্দ্রিয়গুলিকে এই ভৌতিক রস আস্বাদন করে যে সুখ পাচ্ছে, তাকে একটা উন্নত রস আস্বাদন করা। শুকনো মুড়ি চাবাচ্ছে, সে ছাড়বে না, তাকে ভালো রাজভোগ দেবে, সে মুড়িটাকে পরিত্যাগ করে সুন্দর রাজভোগ রসগোল্লা খাবে। তো বিষয়া বিনির্বর্তনতে নিরাহার সে দেহিনা, দেহধারী জীব ইন্দ্রিয় ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, নিবৃত্ত হতে পারে, এভাবে খাওয়া দাওয়া বন্ধ করতে পারে, কিন্তু
রসবর্ধক রসপিয়স্য, সে ইন্দ্রিয় আসক্তিটা তার ভিতরে থেকে যাবে। এটা এটা আমাদের সবার একই অবস্থা। ভগবান বুঝতে পারছে যদি আসক্তি থেকে যাবে তাহলে কি হবে, তাহলে পরম দৃষ্ট উচ্চতর রস যদি আস্বাদন করবে তাহলে কি হবে না, সেই বিশ্ব তৃষ্ণা থেকে সে মুক্ত হতে পারে, সে নিবৃত্ত হতে পারে, বিশ্ব বাসনা থেকে মুক্ত, নাহলে বিশ্ব মুক্ত হবে না। তারপর ভগবান বলছেন যে সাধারণ মানুষের কথা কি তিনি বলে দিয়েছেন, বিশ্ব বাসনা থেকে মুক্ত হওয়া কত কঠিন। যতত হি অবিকন্তে পুরুষস্য ব্যপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমত্থানি হরন্তি প্রসভম মনঃ। হে কুন্তি পুত্র অর্জুন, যতত অপি, যত যত্নশীল হক না কেন, এমনকি বিপশ্চিত যারা বিবেক বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, সাধারণ মানুষের কথা বাদ, যারা বিবেকবান ব্যক্তি, যাদের বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা যতটাই যত্নশীল হোক না কেন, ইন্দ্রিয়াণি প্রমত্থানি, এই ইন্দ্রিয়গুলি অত প্রমত্থানি, অত চিত্ত বিক্ষেপ করতে পারে, এই ইন্দ্রিয়ের মধ্যে এরকম শক্তির আছে, চিত্তকে বিচলিত করতে পারে। হরন্তি প্রসভম মন, প্রসব মানে জোর পূর্বক তার মনকে হরণ করে নেয়। অর্থাৎ ভগবান বলছেন যে তুমি আর্টিফিশিয়ালি এটা করতে পারবে না, মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মন চলে যাবে। এখানে বলা হচ্ছে না ইন্দ্রিয়কে আমি নিয়ন্ত্রণ করবো, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হবে না, তো ইন্দ্রিয় তো বিশ্বের জন্য দৌড়াবে। তাহলে কি উপায় আছে, যদি বিপশ্চিত যারা বিবেকবান ব্যক্তি, তাদের যদি অবস্থা হয়, তাদের মনে যদি বিশ্বের দৌড়ায়, তাদের ইন্দ্রিয় যদি বিশ্বের পিছনে দৌড়ায়, তাহলে আমাদের কি অবস্থা? তার কি উপায় আছে? উপায় হচ্ছে তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর। এখন অতক্ষণ ভগবান কৃষ্ণ যা বলেছেন, তাকে সেবা করো, তাকে ভক্তি করো, একটা কথা বলেন, অতগুলি কথার উপসংহারটি এখানে বলছে। আসল এই সম্পূর্ণ ব্যাখ্যার মধ্যে এটা হচ্ছে আসল গোড়া কথা। আমরা যখন পূর্ব শ্লোকের ব্যাখ্যা শুনেছি, প্রভুপাদ সবকিছু কথা বলছেন যে ভক্তি করো, ভগবানকে আত্মসমর্পণ করো, শ্লোকে তো বলে না, শ্লোকে বলার নাই। যারা আধ্যাত্মিক পাণ্ডিত্য, যারা পণ্ডিত আধ্যাত্মিক, তারা ক্রিটিসাইজ করে প্রভুপাদকে, কি হচ্ছে শ্লোকে একটা কথা বলছে আর প্রভুপাদ আর একটা কথা বলছে, খালি শব্দ ভক্তি আর ভক্তি আর ভক্তি। আরে পূর্ব আচার্যরা কেন আগে থেকে ভক্তি কথা বলেছে না, এই সমস্ত শ্লোকের ব্যাখ্যার উপসংহারে ভগবান কি বলেছেন সেটা জানেন, সেই জন্য তিনি প্রথম থেকে তুলে ধরেছেন। আমি যখন অতগুলি শ্লোকের ব্যাখ্যা দিলাম, সেই জন্য ভক্তির কথা বলি না আপনাদের। এই কনক্লুশন কৃষ্ণ যেখানে কথা বলছে সেটা বলছি। তানি সর্বাণী সংযম্য, তুমি ইন্দ্রিয়গুলিকে সংযম করো, তুমি সংযম করলে তো আবার দৌড়ে পালাচ্ছে, বিবেকান ব্যক্তিরা পারছে না, তাহলে কি করবো? যুক্ত আসিত মত করা, এটি হচ্ছে কৌশল। এই দুটো শব্দ সবসময় মনে রাখলে বাকিগুলো সমাধান হবে। আসিত মত, কিম আসিত, কি করে অবস্থান করবো? আসিত মত পরহ, আসিত মত পরহ, মত পরহ মানে আমার সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করো। আমরা তো বিশ্ব থেকে ইন্দ্রিয়কে প্রত্যাহার করছি, ইন্দ্রিয়গুলি কখনোই সূক্ষ্ম হয়ে থাকবে না, নিরানন্দ হয়ে থাকবে না, খালি হয়ে থাকবে না। প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, যেটা বোতলে জল ভরা আছে, জলটাকে যদি আমি ফেলে দিব, বোতলটা খালি হবে না, হাওয়া ঢুকে যাবে, সবসময় কিছু থাকবে। সেজন্য ইন্দ্রিয়গুলিকে কি করতে হবে? তানি সর্বাণী সংযম্য, ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার কি করতে হবে না? মত পরহ, ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। তারপরে প্রভুপাদ বলেছেন সবাই মনা কৃষ্ণ পদারবিন্দ, মনকে কৃষ্ণ চরণে লাগাতে হবে। বাচা আছে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, জিহ্বা কথাকে ভগবানের গুণবর্ণনে লাগাতে হবে। করো হরির মন্দির মার্জনা দিশু, হাতকে ভগবানের মন্দির মার্জনে লাগাতে হবে।
শ্রুতিং চকারম অচ্যুত সৎ কথাদয়, অচ্যুতের কথা শ্রবণে কর্ণকে লাগাতে হবে। মুকুন্দ লিঙ্গালয় দর্শনের দৃশ্য, ভগবানের বিগ্রহ দর্শন, মন্দির দর্শনকে চক্ষুকে লাগাতে হবে। তারপরে এইভাবে ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে, শ্রীমৎ তুলসী রসনাঙ্গ अर्पिते, তুলসী দিয়ে জিহ্বাকে স্বাদ দিতে হবে, তুলসী খেয়ে। তারপরে ভগবানের চরণ কমল অর্পিত পুষ্পকে ঘ্রাণ করে নাসিকাকে যুক্ত করতে হবে। পাদ হরের ক্ষেত্র পদানুসর্পণ, চরণ দিয়ে ভগবানের ধাম পরিক্রমা করতে হবে। শির হৃষিকেশ পদাভিবন্দনে, শির মাথাটাকে ভগবানের কাছে মাথা ঝুঁকাতে হবে। কামম চ দাস্যে নতু কাম কাময়া, ভগবানের সেবায় এভাবে লাভ। এইটা হচ্ছে আসল জিনিস। আসিত কিম আসিত, আসিত মত পরহ, এটা সুন্দর কৌশল। ভগবান কত সুন্দর একটা শিশুকে বুঝাবার মতন ভগবান বললেন অর্জুনকে যে বশই যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত, যার ইন্দ্রিয়গুলো এইভাবে বশীভূত হয়েছে। কিভাবে বশীভূত হয়েছে না, ইন্দ্রিয়গুলোকে ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। এখনই এত পরে ভক্তির কথা আসছে, অত প্রথম থেকে ভক্তি করা এইসব কিছু ভগবান বলেন না। তিনি ধারাবাহিক সাধারণ কথা বলে বলে শেষে সমস্যার সমাধান করছেন।